আপনারা জানেন যে গত 3 দিন ধরে কালীগঞ্জ বাজারে দীর্ঘ সময় 3 দিন ধরে দাঙ্গা অনুষ্ঠিত সংগঠিত হয়। এই দাঙ্গা সংক্রান্ত একজনের মৃত্যু ঘটে এবং অনেক দোকানপাট লুটপাট হয়, অনেক লোক জখম হয়। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অতিরিক্ত ফোর্স এনে আমরা আজকে যে অভিযান পরিচালনা প্রায় 100 শতাধিক পুলিশ নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি দাঙ্গাকারীদের গ্রেপ্তার এবং দাঙ্গার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এগুলো উদ্ধারের জন্য। আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি, আরও কিছু অস্ত্র তারা লুকিয়ে রেখেছে পর্যায়ক্রমে, সবগুলো উদ্ধারের চেষ্টা করবো আমরা এবং এই অভিযান চলমান থাকবে। আজকে যে অভিযান শেষ বিষয়টা এরকম না, ধরন্তী, কালীগঞ্জ এবং সূর্যকান্তি এবং আশপাশের গ্রাম যেখানে এই ধরনের দেশীয় অস্ত্র থাকবে আমরা পুরো সরাইল সহ মানে পুরো থানা এলাকাতে আমরা পর্যায়ক্রমে অভিযান চলমান রাখবো। আচ্ছা, এই যে এই ঝগড়াতে তো অনেক পুলিশ আহত হয়েছে এবং আপনি নিজ ব্যথা হয়েছে, এই বিষয় নিয়ে কি পুলিশ এসব কোনো মামলা হয়েছে? হ্যাঁ, যখন পুলিশের অনেক পুলিশ জখমপ্রাপ্ত হয়েছে দেশের জন্য, আমরা দেশের জন্যই আমরা এটা করতেছি। আমাদের জীবন, আমাদের শরীর এগুলাকে আমরা তুচ্ছ জ্ঞান করেই আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি। অকুতোভয় পুলিশ সদস্যরা নির্ভীকভাবে কাজ করেছে এবং এই জন্য যখন সংক্রান্তে পুলিশের উপর আক্রমণের বিষয়ে একটা আমরা মামলা করেছি। আপনাদের এই অভিযান কতদিন চলবে? অভিযান একদম নির্মূল না হওয়া পর্যন্ত আমরা অভিযান চালাবো। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে যে একটা তো নিহত হয়েছে, মামলা হয়েছে, আমরা জানতে পারছি, তো এই এলাকাতে যে লুটপাট হয়েছে এই ব্যাপারে কোনো পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কিনা? লুটপাট সংক্রান্ত একটা মামলা, জখম এবং লুটপাট সংক্রান্ত একটা মামলা হয়েছে আমাদের কাছে। আমরা ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যম থেকে, যেসব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি, সবগুলোকে আমরা একটা ফোল্ডারে নিয়ে এক এক করে সবাইকে শনাক্ত করব এবং সবাই অ্যারেস্ট হবে, যারা লুটপাটে অংশগ্রহণ করেছে, যারা সশস্ত্র অবস্থা আক্রমণ করেছে, সবই। হত্যা মামলাটা যে হয়েছে এই ব্যাপারে কোনো আসামি আপনারা আটক করতে পারবেন? আমরা মামলা রুজু হওয়ার পূর্বে 3 জনকে গ্রেপ্তার করি, তো বাদী পরবর্তী মামলা করার সময় গ্রেপ্তারকৃত একজনকে এজন্য আমি আসামি করেছেন। বাকি আসামিগুলোকে বর্তমানে একজনই মামলা সংক্রান্ত আটক আছে, বাকিগুলোকে আমরা গ্রেপ্তার করবো। ধন্যবাদ।